আজ আমি লাল শাক রান্না করব। এই দেখা এগুলো হচ্ছে লাল শাক। লাল শাকগুলোকে আমি শুধু ডগা, নরম ডগাটাই ভেঙে নিয়েছি। যেখানে একদম নরম, হাত দিলে এরকম ভেঙে যাবে সেরকম জায়গাটা ভেঙে নিই। সব শাকগুলো এইভাবে বেছে নিয়েছি। শুধু ডগাটা, নরম ডগাটা ভেঙে নিয়েছি। শক্ত অংশটা ভাঙবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। ওটা নরমটা ভেঙে যদি আপনি শাক রান্না করেন তাহলে আপনার শাকটা খুব খেতে ভালো হবে। লাল শাকটা আমি বেছে নিয়েছি। এখন এটাকে ধুয়ে আমি ভালোভাবে কুচিয়ে নিব, তারপরে আমি রান্না করব। লাল শাকটা আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এইভাবে আপনারা যতটা পারবেন কুচিয়ে নেবেন। যতটা মিহি করে কুচাবেন ততই ভালো, খেতে ভালো লাগবে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি লাল শাকটা ভাপিয়ে নেব। ভাপানোর সময় কিছু রসুনও আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব, সেদ্ধ হতে দিলাম। আমি মাঝে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। যতটা জল উঠেছে এই জলটা শুকনো অবধি আমি অপেক্ষা করব, আবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আমার শাকটা ভালো সিদ্ধ হয়ে যাবে। শাকটা এইভাবে যদি আগে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করলে শাকটা খুব সফট হয়, নরম হয়, খেতে ভালো লাগে। শাকটা আমার ভাপানো হয়ে গিয়েছে, জলটা শুকিয়ে গিয়েছে, দেখুন বেশ একটু লেগে লেগে গিয়েছে। আমি এখন এটা তুলে নেব। তুলে নিয়ে ফোড়ন দেব। এই রসুনগুলোকে একটু থেতো করে দিবেন। রসুনটা সিদ্ধ হয়েছে আমার, একটু থেতো করে দেওয়া হলো। এখন আমি শাকটা ঢেলে নেব। শাকটা আমি ভাপিয়ে ঢেলে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফেলে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি 2 টুকরো করে, রসুন থেতো করে দিয়েছি। যারা রসুন খাবেন না তারা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা রান্না করে নেবেন। আর যারা রসুন খাবেন তারা রসুন দিয়ে ফোড়ন নেবেন। হ্যাঁ, অনেকে আবার রসুনের সাথে কালো জিরাও দিয়ে দেয় ফোড়নে। আমি শুধু আজকে রসুন দিয়েই করছি, আপনারাও দিতে পারেন। আমার রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে করে। এখন আমি এর মধ্যে ভাপানো শাকটা ঢেলে শাকটাকে ভেজে নিই। কাঁচা লঙ্কা দিয়ে দেব, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিবেন, লবণ বেশি দিবেন না, কেননা শাকটা পরে
শুকিয়ে যাবে, আর যে অল্প করেই লবণ দেবেন প্রথমে, তারপরে যদি লাগে আবার দেবেন। যে কোনো শাক খাওয়া ভালো, সবুজ শাক খেলে সবুজ শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, সব শাকই খাওয়া ভালো। লঙ্কাটা একটু সিদ্ধ হবে, শাকটাকে ভালো করে নেড়ে দিতে হবে, নইলে নিচ দিয়ে শাকটা লেগে যাবে। আমার শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নিই। আমার লাল শাকটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে বলবেন কেমন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এইভাবে শাক রান্না করলে লাল শাকটা খেতে খুব ভালো হয়। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।